দ্বিতীয় অধ্যায় আজকে পড়া ধরবো হিস্ট্রি থেকে। সিদ্দিক বল প্রথমে, এক জাতি এক রাষ্ট্রের স্লোগান কোন রাষ্ট্রের? জাতি। ঠিক আছে, খুব ভালো বলেছিস। হাবলু বল, ভিয়েনা সম্মেলনে সভাপতিত্ব করেন কে? এটাও সঠিক উত্তর হয়েছে। শাকিল বল, কবে ভিয়েনা সম্মেলন আহত হয়েছিল? হয়নি। খুব ভালো বলে বই বন্ধ কর। পাশে জন, ইউরোপে মেটার্নিকের যুগ কত পর্যন্ত সময়কালকে বলে? কত থেকে 1848? খুব ভালো হয়েছে। 1830 খ্রিস্টাব্দে যে বিপ্লব হয় অষ্টাদশ শতকের বিরুদ্ধে, সেটা কত তারিখে? 1830 খ্রিস্টাব্দে যে বিপ্লব হয় অষ্টাদশ লুইয়ের বিরুদ্ধে, এটা কোন বিপ্লব? জুলাই বিপ্লব। খুব এটা ঠিক হয়েছে। সবাই বলেছে ফরাসি দেশ নয়, ফরাসি জাতির রাজা হলেন কে? ভিক্টর হুগোর প্রথম নাটক ফারনানি রচিত হয় কত খ্রিস্টাব্দে? এবারে খুব ভালো উত্তর দিয়েছে। ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কোন বিপ্লবের দ্বারা? না, বিপ্লবের নাম বলতে হবে। বিপ্লবের নাম বলতে হবে। বিপ্লবের নাম কোন বিপ্লব? রিসার্চিমেন্টো পত্রিকা সম্পাদক কে ছিলেন? রিসার্চিমেন্টো পত্রিকা সম্পাদক কে ছিলেন? হয়নি, বল। কাবুর। ঠিক আছে, কাবুর বলতে হবে। ইয়ং ইটালি দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ইয়ং ইটালি দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? বলে সিদ্দিক বল, সিদ্দিক নয়, সবুজ গেঞ্জি। একটি বহুজাতিক রাষ্ট্র, একটি বহুজাতিক রাষ্ট্র, এখানে দেশেতে কি হবে? পড়াশোনা হচ্ছে না ঠিক, সামনে পরীক্ষা, পড়াশোনা হচ্ছে। সিদ্দিক, দেশ একটি বহুজাতিক রাষ্ট্র। যুগোস্লাভিয়া। খুব ভালো বলেছে, যুগোস্লাভিয়া। ঠিক আছে। শাকিল বল, ন্যায্য অধিকার নীতির মূল লক্ষ্য হলো কি? ন্যায্য অধিকার নীতির মূল লক্ষ্য রাজতন্ত্র মেনেছে। রাজতন্ত্র। সঠিক এর একটাই ঘোষণার মূল লক্ষ্য রিসার্চিমেন্টো কথার অর্থ কি? গরিব বলে। ঠিক আছে, কথা বলছি গরিব। নবজাগরণ। ধর এইসব এত মিস হয়ে যাচ্ছে। এবার স্তম্ভ মিলাটা ধরি, সিদ্দিক থেকে শুরু কর। মেটার্নিকের সাথে কি মিলবে? হল্যান্ড, প্রাসিয়া, অস্ট্রেলিয়া না ট্রোপো ঘোষণা? না, হচ্ছে না। অস্ট্রিয়া। অরেঞ্জ বংশের সাথে কোনটা মিলবে? অরেঞ্জ বংশ। হল্যান্ড, অস্ট্রিয়া, প্রাসিয়া